বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেছে ২৫ বছর হতে চলল। এই ২৫ বছরে শত শত ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তবে সবার মধ্যে যদি উজ্জ্বলতম নক্ষত্রের কথা বলা হয়, সেই ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। এই কথাটা এক বাক্যে সাকিবের যারা সমালোচক তারাও হয়তো মেনে নেবেন। অনেকটা আকস্মিকভাবেই এই সাকিব আল হাসান তিনি কিন্তু অবসরের ঘোষণা জানিয়ে দিয়েছেন। ভারতে কানপুর টেস্টের আগে হঠাৎ করেই সাকিবের এই অবসরের সিদ্ধান্ত একেবারেই নড়ে চড়ে বসেছে ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা, এমনকি বিসিবির কর্মকর্তারাও। টি-20 ক্রিকেট থেকে ইতিমধ্যেই তার শেষ যেই টি-20 ম্যাচ সেটি কিন্তু সাকিব আল হাসান খেলে ফেলেছেন গত টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের সাথে সেই বিতর্কিত ম্যাচেই। অর্থাৎ টি-20 ফরম্যাটে সাকিব আল হাসানকে আর দেখা যাবে না। টেস্ট থেকেও সাকিব আল হাসান অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, তবে সেই সিদ্ধান্তটা অর্থাৎ শেষ ম্যাচে বা শেষ ম্যাচ হিসেবে সাদা পোশাকে সাকিবকে কিন্তু আবারও দেখা যেতে পারে শেষবারের মতো এই হোম অফ ক্রিকেটে মিরপুরে। আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সাথে যেই সিরিজটা শুরু হবার কথা রয়েছে সেই সিরিজে সাকিব আল হাসান খেলবেন, তবে শর্ত কিন্তু সাকিব আল হাসান জুড়ে দিয়েছেন। শর্তটা কি আমরা সবাই জানি। সাকিব আল হাসান বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে তিনি বেশ সক্রিয় ছিলেন এবং আওয়ামী লীগের হয়ে তিনি কিন্তু নির্বাচন করেছিলেন, এমপি হয়েছিলেন। হঠাৎ করে এই দেশের যে পট পরিবর্তন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে যে পট পরিবর্তন হয়েছে, এরপরেই কিন্তু সাকিব তার এমপিত্ব হারিয়েছেন এবং তার পরবর্তীতে যে বিষয়গুলো ঘটেছে বেশ কয়েকটি অভিযোগ পরপর কিন্তু সাকিব আল হাসানের মাথার উপরে এসেছে, যার কারণে তিনি দেশে আসার ব্যাপারে নিরাপত্তাহীনতায় ভুগেছেন। এবং সংবাদ মাধ্যমে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে তার এইগুলো নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছে। তিনি বলেছেন যে হ্যাঁ, ঘরের মাঠ থেকে তিনি হয়তো বিদায় নিতে পারবেন যদি সেক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়টা বেশ গুরুত্ব দিয়ে দেখে বিসিবি। কেন এই প্রেক্ষাপটগুলো আসলো হঠাৎ করেই, কেন সাকিব আল হাসানের এই অবসরে যাবার সিদ্ধান্ত, যেখানে বলা হচ্ছিল যে সাকিব আল হাসান ক্যারি অন করবেন, কন্টিনিউ করবেন, অনেক দিন যাবত বাংলাদেশ দলকে সার্ভিস দিবেন। এই সময়টাই আসলে দেশের যারা অভিজ্ঞ ক্রিকেটার তারা কিন্তু অনেকেই অবসর নিয়েছেন, অনেকেই অনেক ফরম্যাট খেলছেন না। সেই জায়গায় সাকিব আল হাসান 3 ফরম্যাটই কিন্তু সমানভাবে চালিয়ে গিয়েছেন এবং একসময় 3টা ফরম্যাটেরই কিন্তু অধিনায়ক ছিলেন এই সাকিব আল হাসান। হঠাৎ করেই কেন এই প্রসঙ্গ, সেটার জন্য যদি আমরা একটু পেছনের দিকে যেতে চাই তাহলে বলতে হবে যে গত টি-20 বিশ্বকাপের আগে থেকে কিন্তু সাকিব তার চোখের সমস্যায় ভুগছিলেন। বলগুলো যখন খেলছিলেন তখন কিন্তু তার মাথার যেই পজিশন সেই পজিশন কিন্তু অনেকটাই বেঁকে যাচ্ছিল, যার কারণে তিনি বলগুলো ফেস করতে কিন্তু সমস্যায় ভুগছিলেন এবং ব্যাটিংয়ে বা ব্যাটিং পারফরমেন্সে কিন্তু এটার একটা বড় প্রভাব পড়ছিল। এক দীর্ঘদিন ধরে তার ব্যাটে রান আসছিল না, যেটা একটা সমালোচনার জন্ম দিয়েছিল। বল হাতে সেটাকে অনেকটাই তিনি ঢেকে রেখেছিলেন। তবে যেই প্রেক্ষাপটটা আসলে ক্রমাগতভাবে বা সময়ের পরিক্রমায় চলে এসেছে সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে আমরা দেখেছি, বা ভারতে যদি প্রথম টেস্টের কথা বলি চেন্নাই টেস্ট, সেখানেও কিন্তু ব্যাট হাতে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। একেবারেই যারা ক্রিকেট বিশেষজ্ঞ বা ক্রিকেট বোদ্ধারা কিন্তু অনেক বলছেন, যারা শুরু থেকে একেবারেই সাকিবের যে 2006 সালে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের, সেই সময়ের থেকে এখন পর্যন্ত 17 বছরের তার দীর্ঘ ক্যারিয়ারে সাকিব আল হাসানকে এতদিন যাবত আসলে ব্যাটিং ফর্মহীনতায় বা লম্বা সময় ধরে ব্যাটিং ফর্মহীনতায় খুব একটা বেশি দেখা যায়নি। সাকিবকে নিয়ে সমালোচনা হয়েছে, সাকিব মাঠের বাইরে চলে গিয়েছেন, সেখান থেকে এসে আবারও কামব্যাক করেছেন এমন একটা ইনিংস খেলে সাকিব আগের সব সমালোচনা কিন্তু একেবারে ধুয়ে মুছে দিয়েছেন। তবে সাকিব আসলে মানুষ, সেটাই আসলে মনে হচ্ছে। কারণ হচ্ছে বেশ কয়েকটি টেস্ট সিরিজ ধরে তিনি ভালো পারফর্ম করতে পারছেন না, ব্যাটিংয়ে রান পাচ্ছেন না। যেই বোলিংটা দিয়ে তিনি আসলে তার রক্ষাকবচ ছিল, তিনি ডিফেন্স করতেন, যেটাকে তিনি আসলে ওই কি বলে রক্ষণ কৌশল হিসেবে ব্যবহার করা হতো সাকিব আল হাসানের। বোলিংটা তার ন্যাচারাল, তিনি অনেকবার এটা বলেছেন। সেই বোলিংটাও আসলে সাকিবের কথা শুনছে না, বলটা সাকিবের কথা শুনছে না। তাই সাকিব হয়তো তার এই প্রিয় যে ক্রিকেট সেই ক্রিকেট ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন। সাকিব আল হাসান অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, বাংলাদেশের হয়ে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো মাতিয়েছেন এবং বাংলাদেশের যদি একমাত্র ক্রিকেটার বলা হয় যাকে সারা পুরো বিশ্বই চেনে বা সাকিবের জন্য বাংলাদেশকে চিনে, এরকম একটা ব্যাপার যে হয় না যে বাংলাদেশের ক্রিকেটার হিসেবে অনেকেই হয়তো বা চিনবে যে ও আচ্ছা অমুক বাংলাদেশের ক্রিকেটার। সেই জায়গাটাই আমরা যদি বলি যে সাকিব আল হাসান, ও আচ্ছা সাকিবের দল তাহলে বাংলাদেশ, বিষয়টা অনেকটাই এরকম হয়। সেই সাকিব আল হাসান কিন্তু আসলে অবসর নিয়েছেন, সময়ের পরিক্রমায় হেরে যেতে হয়। আসলে সাকিব আল হাসান বিভিন্ন সময় সমালোচনাকে তোয়াক্কা করেননি, থোড়াই কেয়ার করে এগিয়ে গিয়েছেন। মাঠের বাইরের সমালোচনা, মাঠের পারফরমেন্স দিয়ে বারবার তিনি সেগুলোকে নিশ্চুপ করিয়ে দিয়েছেন। সেই সাকিব আল হাসান অবশেষে হয়তোবা
হার মানলেন, সেটাই কি আসলে মনে হচ্ছে কিনা? সাকিব ভক্তদের আসলে কি চিন্তাভাবনা বা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাই আসলে কি ভাবছে? বেশ কিছুদিন ধরেই তিনি সমালোচনায় জর্জরিত ছিলেন, সেই মানসিক চাপটাও যেটা আসলে একেবারেই বিরল সাকিবের ক্ষেত্রে, যে মাঠের বাইরে যদি আপনার ঘূর্ণিঝড়ও হয়ে যায়, তুফানও হয়ে যায়, সাকিব আল হাসান সেগুলো দ্বারা প্রভাবিত হন না এবং মাঠের খেলাতে সাকিব মাঠে খেলতেই পছন্দ করেন। এখন কি আসলে খেলতে পারছেন? গত কিছুদিন ধরে সাকিব আল হাসানের সেই জায়গাটায় কিন্তু বেশ কিছু ঘাটতি রয়েছে এবং সেটাই পরিলক্ষিত হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সাকিব আল হাসান বোর্ড কর্মকর্তাদের অনেকের সঙ্গেই তার অবসরের এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, সেটা নিয়ে হয়তোবা সংবাদ মাধ্যমেও কিছু কিছু ব্যাপার চলে এসেছে। তবে পরিষ্কারভাবে বা ক্লিয়ারলি এখনও কিন্তু কোনো কিছু জানা যায়নি। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সাকিব আল হাসান যদি দেশে ফেরেন তাহলে এই বিষয়গুলো নিয়ে হয়তো তিনি একেবারেই ক্লিয়ার করে কথা বলতে পারবেন সংবাদ মাধ্যমগুলোতে। এখন যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে বোর্ড কর্মকর্তারা ইতিমধ্যেই জেনে গেছেন সাকিব আল হাসানের এই অবসরের বা ব্যাপারটি। তবে তারা এখনও কিন্তু সংবাদ মাধ্যমে এসে আনুষ্ঠানিকভাবে কোনো কথাবার্তা বলেননি। সো আমরা তাদের জন্য ওয়েট করছি। আজকে বিকেল 4টায় বোর্ড কর্মকর্তাদের একটা বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে এবং সেই বোর্ড মিটিংয়ে নিশ্চয়ই সাকিব আল হাসানের নিরাপত্তা ইস্যু, অবসর ইস্যু এবং অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আসলে কথাবার্তা হবে নিশ্চিতভাবেই, এবং সেটার জন্যই আসলে আমরা অপেক্ষা করছি। সাকিব আল হাসানের একটা দীর্ঘ ক্যারিয়ার, 129টি টি-20 ম্যাচ তিনি খেলেছেন, সেখান থেকে 2,255 রান কিন্তু তিনি করেছেন বা এর কাছাকাছি, আমি যদি ভুল না করে থাকি। 149টি উইকেট তিনি শিকার করেছেন এই ফরম্যাটে। তো সাকিব আল হাসান, তাকে আসলে তার শূন্যতা অনেকবারই বা অনেকেই কিন্তু বলেছেন যে সাকিব আল হাসান একজনই, আমি যদি সাবেক ভারতীয় ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির কথা বলি, তিনি বলেছিলেন যে সচিন হয়তো হাজারে একটা আসবেন বা এক দশকে বা এক যুগে হয়তো বা সচিন একটা আসবেন, কিন্তু 100 বছরে সাকিব কিন্তু একটাই আসবেন। সেই সাকিব আল হাসানকে আমরা মিস করতে যাচ্ছি। মাঠের বাইরে সমালোচনা, সেগুলো নিয়ে নানান সমালোচনা রয়েছে, তবে মাঠের বাইরে সাকিব আল হাসান একজন জিনিয়াস এবং বাংলাদেশ দলের একেবারে উজ্জ্বলতম নক্ষত্র সেই সাকিব আল হাসান তিনি কিন্তু বিদায় জানিয়েছেন। সাকিবকে নিয়ে সমালোচনা থাকতে পারে, আলোচনা আছে ডেফিনেটলি। দেশের বাইরে দেশে ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন, বোর্ড পরিচালক থেকে শুরু করে, সাকিবকে আসলে পারফরমার সাকিব নিয়ে কোনো কোশ্চেন ছিল না। সেই কোশ্চেনটা যখন রেইজ হয়েছে তখন কিন্তু সাকিব আল হাসান সেই সিদ্ধান্তটা দিয়েছেন এবং অনেকটা বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে অনেকটা আকস্মিক হলেও বা সাকিব আল হাসান শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েছেন। এবং সাকিব আল হাসানের ক্ষেত্রে যেটা ঘটেছে যে তিনি আসলে মাঠ থেকেই অবসর নিতে চান বা বোর্ড কর্মকর্তারা হয়তো এটাই চান, যার কারণে আগামী 21 অক্টোবর তার সেই টেস্টটি খেলবার কথা রয়েছে। তবে সাকিব আল হাসান নিজে যখন সংবাদ মাধ্যমে এসে আরও ডিটেইলসলি কথাগুলো বলবেন তখন হয়তো বা আমরা সেই জিনিসগুলো আরও পরিষ্কারভাবে জানতে পারবো। তবে এখন সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে এখন পর্যন্ত এ পর্যন্তই।